বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি বিশ্বজিৎ। আমার ইউটিউব চ্যানেল জয়ফুল জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। এবার আমাদের ভ্রমণ সিকিমের উদ্দেশ্যে। শিলিগুড়ির এসএনটি বাস স্টপ থেকে আমাদের যাত্রা শুরু হলো। ভোরবেলায় বাস ধরে আমরা প্রায় বিকেলবেলায় পৌঁছে গেলাম গ্যাংটকে। ভোরে হোটেল থেকে বেরিয়ে প্রথমেই গেলাম বনঝাঁকড়ি জলপ্রপাত এবং এনার্জি পার্কে। এটি একটি গভীর বনের মধ্যে অবস্থিত। গ্যাংটক শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই জলপ্রপাতটি সুবিশাল এবং এর থেকে প্রবল জলধারা বয়ে নিচে পড়ছে সশব্দে। গ্যাংটকের কাছাকাছি যত জলপ্রপাত আছে সব থেকে সুবিশাল এবং মনোমুগ্ধকর জলপ্রপাত এটি। এই অঞ্চলে আপনি অনেক ছোট ছোট গুহা দেখতে পাবেন। এই গুহার মধ্যে প্রাচীন দেবদেবীর মূর্তি আছে। এখানকার পরিবেশ অদ্ভুত রোমাঞ্চকর। এখানে এলে আপনার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করবে। বনঝাঁকড়ি জলপ্রপাত থেকে বেরিয়ে আমরা গেলাম বাথাং জলপ্রপাত দেখতে। এটি বনঝাঁকড়ি জলপ্রপাতের থেকে সম্পূর্ণ আলাদা। প্রধান রাস্তার ধারে অবস্থিত এই জলপ্রপাত। এই জলপ্রপাতটির জলের গতি অত বিশাল না হলেও এটি ছড়ালো এবং এর দৃশ্য মনোমুগ্ধকর। বাথাং জলপ্রপাতের পর আমরা যাব লাসা জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাতটি অনেক উঁচু থেকে সরু জলধারা নিয়ে সশব্দে নিচে পড়ছে। প্রতিটি জলপ্রপাতের দৃশ্য মনোমুগ্ধকর। এদের রূপ একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এরপরে আমরা যাব টেমি টি গার্ডেন দেখতে। টেমি টি গার্ডেন আমার অন্যতম একটা প্রিয় ভ্রমণস্থল। এখানকার চা বাগান দার্জিলিংয়ের থেকে পুরো আলাদা। টেমি টি গার্ডেনে আয়তন অনেকটা ছোট, কিন্তু এখানকার চা সম্পূর্ণ অর্গানিক। এখানকার চা বাগানটি চায়ের থেকে সম্পূর্ণ আলাদা। এই চা পুরোপুরি অর্গানিক, সেটা আপনি পান করেই বুঝবেন। তাই আপনার নিজের জন্য, পরিবারের জন্য এবং বন্ধুদের উপহার দেওয়ার জন্য অতি অবশ্যই টেমি টি এখান থেকে কিনে নিয়ে যাবেন। টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা যাব নাধাক মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রিটা অনেক পুরনো এবং কিছুদিন আগে এই মনেস্ট্রিটা নতুন করে সাজানো হয়েছে। এই মনেস্ট্রির পাশেই আছে প্রাচীন মনেস্ট্রি, যার ধ্বংসাবশেষ এখনো সযত্নে রাখা আছে। নাধাক মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা যাব সাই বাবার মন্দির দেখতে। সাই বাবার মন্দিরের রূপ চোখ ধাঁধানো। এটির সোনালী কাজ আপনাকে মুগ্ধ করবে। সাই বাবার মন্দির থেকে বেরিয়ে আমরা যাব নামচির সব থেকে আকর্ষণীয় ভ্রমণস্থল চারধাম দেখতে। পাহাড় কেটে কি সুবিশাল শিব মূর্তি বানানো হয়েছে এখানে, আপনি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
এই স্থানটির নাম চারধাম দেওয়া হয়েছে কারণ ভারতবর্ষের 4টি সেরা তীর্থক্ষেত্রের রেপ্লিকা এখানে রাখা হয়েছে। নামচির চারধামে এলে আপনি ভারতবর্ষের বিখ্যাত তীর্থস্থানগুলোর প্রতিলিপি এখানে দেখতে পাবেন। চারধামের পরিবেশ খুব সুন্দর, সাজানো, শান্ত। চারধামের সন্ধ্যাবেলায় রূপ হয় অসাধারণ। শিব মূর্তিটি সন্ধ্যাবেলায় রঙিন আলোয় সাজানো হয়। সন্ধ্যাবেলায় আমরা ফিরে এলাম নামচির হোটেল ভ্যালি ভিউতে। এটি নামচির বাজারের কাছেই অবস্থিত।